বন্ধুরা, চলে আসলাম মহেরা জমিদার বাড়ির মূল দরজায়। এখান থেকে প্রথমে ঢুকতে হলে টিকিট। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে। আজকে রওনা হয়েছি মহেরা জমিদার বাড়ি যাওয়ার জন্য। তো রাস্তার ভিতরে একটু তোমাদের সামনে ভিডিওগুলো করে নিতেছি। হুট করে একটা বাস গেল, বাসটার বাতাসটা এমনভাবে মনে হয় যে আমরা উড়ে নিতেছি। যাই হোক, ওইসব কথা না, কথা হলো আজকে আমরা মহেরা জমিদার বাড়ি যাইতেছি। তো তোমরা সাথে থাকো, আর কিভাবে যাইতেছি পুরো জার্নিটা জুড়েই সম্পূর্ণ কিছুই তোমাকে ভিডিওতে আমি দেখাবো। তো চলো, দেরি না করে যাওয়া যাক। মহেরা জমিদার বাড়ি যাওয়ার পথে তোমাদের একটু যাওয়ার রাস্তার পরিচিতগুলো আমি একটু দিয়ে দিই। মহেরা জমিদার বাড়ি যাওয়ার জন্য আমি শফিপুর, চক্রবর্তী, চান্দুরা হয়ে যাবার জন্য প্রস্তুতি নিয়েছি। তোমরা টাঙ্গাইলের যে কোনো বাস ধরেই মহেরা জমিদার বাড়ি যেতে পারো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি এসে পড়ছি। আজকের ভিডিওটি হচ্ছে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি নিয়ে। আজকে মহেরা জমিদার বাড়ির সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে এবং কি কি আছে ভিতরে সকল কিছু নিয়ে বিস্তারিত অনেক কথা বলবো। আর এই জমিদার বাড়ির সম্বন্ধে জানতে হলে, সকল কিছুই বুঝতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আরিফ হোসেন ব্লগার ওয়ান এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল আরিফ হোসেন ব্লগ, এই ইউটিউব চ্যানেলে তোমাদের চোখ রাখতে হবে। ও আরও একটি কথা, অবশ্যই ভিডিও দেখতে দেখতে আমার ফেসবুক পেজে অবশ্যই কমেন্ট এবং লাইক করতে কিন্তু ভুলবে না। আর সাথে তো ফলো করবেই, আর এবং ইউটিউব চ্যানেলে সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবে, যাতে নতুন ভিডিওগুলো তোমাদের সামনে সবার আগে আসে। এত বকবক না করে চলো যাওয়া যাক একটু ইন্ট্রো ভিডিওতে। মহেরা জমিদার বইতে এক নজরে দেখে যাক কি কি আছে। ঘন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে এমন সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল। তো বন্ধুরা, চলে আসলাম মহেরা জমিদার বাড়ির মূল দরজায়। এখান থেকে প্রথমে ঢুকতে হলে টিকিট কাটতে হয়। তো জনপ্রতি টিকিটের দাম নেয় 100 টাকা করে। আমরা যেহেতু দুজন আসছি, সেহেতু আমাদের দুজনের জন্য আমি দুইটি টিকিট কাটলাম 200 টাকা দিয়ে। ঘন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে এমন সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, ও সে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল
এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম জমিদারের মিউজিয়ামে। এখানে জমিদারদের চলাফেরা, শাসনামল, তাদের মন্ত্রীমশাই এবং আদার যেগুলো আছে সেগুলো কীরকম ছিল, পোশাক পরিচ্ছদ, তাদের ব্যবহারিক যন্ত্রপাতি, তাদের শত্রু থেকে নিজেদের বাঁচানোর জন্য অস্ত্র সামগ্রী এবং তারা কি কি ব্যবহার করত তার সকল কিছুই এই মিউজিয়ামে আছে। তো চলো একটু করে সব কিছুই ঘুরে দেখা যাক। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে। তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, ও সে আমার জন্মভূমি। এত সিদ্ধ নদীর কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র, আকাশ তলে নিশো, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, ও সে আমার জন্মভূমি। ঘন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে এমন সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, ও সে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায়। মহেরা জমিদার বাড়ির যে মূল জমিদার বাড়িটি সেটা হচ্ছে এইটি। তো এটার পুরো জিনিসটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ মানে কি বলে যে কর্তৃপক্ষের নির্দেশ না থাকার কারণে এখানে ফুললি ভিডিও ফুটেজটা তোমাদের দেখানো সম্ভব হচ্ছে না। তো আমি কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আগামীতে এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। আমাদের ঢাকা শহরের ভিতরে মানে আমাদের রাজধানীর ভিতরে দুইটি ঐতিহ্যবাহী জেলা আছে।
বা ঐতিহ্যবাহী জিনিস আছে। সেটার ভিতরে হচ্ছে টাঙ্গাইলের এই মহেরা জমিদার বাড়ি এবং 260 গম্বুজ মসজিদ। এটা আমাদের ঐতিহ্য বলতে গেলে বাংলাদেশের একটা ঐতিহ্য। সো আমি আজকে মহেরা জমিদার বাড়ি নিয়ে ভিডিও করতেছি। সামনে 7 গম্বুজ যে মসজিদটা আছে সেটা নিয়ে ভিডিও করব। তো আমার কাছে আমার যে ফলোয়ার আছে তারা অবশ্যই বলছে ভাই যে রাজবাড়ি নিয়ে ভিডিও করেন। সো আমি আজকে সেই ভিডিও করার জন্যই তাদের কমেন্টের কথা রক্ষার্থে এই ভিডিও নিয়ে আসছি। মহেরা জমিদার বাড়ির মিউজিয়ামের অপর সাইডে 2টি পুকুর আছে। একটি পুকুরের নাম হচ্ছে রানী পুকুর, আর একটি পুকুরের নাম হচ্ছে সাফা পুকুর। আমার জন্মভূমি, ও সে আমার জন্মভূমি। কিছু দূর হাঁটার পর আমরা চলে আসলাম রানী পুকুরের ঘাটের সামনে। এই ঘাটটি কতটুকু সুন্দর সেটা দেখার জন্য অবশ্যই ঘাটের এই সিঁড়িগুলো বেয়ে নিচে নামতে হবে। তোমাদের আরও ভালোভাবে দেখানোর জন্য আমি ঘাটটি নিচের দিকে নেমে তোমাদের দেখাচ্ছি। রানীপুকুরের এই ঘাটটি বেয়ে নিচে নামার পর উপর দিকে তাকিয়ে আমি আসলেই বিস্মিত হয়ে গেছি। এখনকার আমলে এসেও এই ঘাটটি এত সুন্দর দেখাচ্ছে। বিগত সময়ে রানীপুকুরটি আরও না কত সুন্দর ছিল তা এখনকার এই ঘাটটি দেখলেই বোঝা যায়। পাহাড়ের ঝর্ণা দেখার শখ অনেকেরই আছে, কিন্তু অনেকেই দেখতে পায় না। তারা কি করবেন, তারা মহেরা জমিদার বাড়ি আসলে এইখানে ঝর্ণা যে আছে সেই ঝর্ণা দেখলে অনেকটা পাহাড় থেকে ঝর্ণা বড় ফিলিংসটা পেতে পারেন। তো এই ঝর্ণাটা আসলে যদিও প্রাকৃতিক ঝর্ণা, ঠিক আছে, বানানো ঝর্ণা, মানুষের বানানো ঝর্ণা। তো এটা থেকে এটার থেকে ফিলিংসটা কীভাবে সেটা একটু বলা দরকার। কারণ হলো ঝর্ণা থেকে পাহাড়ি ঝর্ণা থেকে যখন পানিটা মাটিতে পড়ে বা পাথর পড়ে, ওই পাথর থেকে যে ঘাসটা তৈরি হয় ওটা চলে লাগলে একটা ফিলিং সৃষ্টি হয়। তো এটাও যেহেতু পানিটা মাটিতে পড়ছে, এখান থেকে পানিটা ছিটা ফোটা শরীরে লাগতেছে, তো ওই রকম ফিলিংসটা হচ্ছে। তো যারা এই ফিলিংস নিতে চাও তারা অবশ্যই এখানে এসে ঠান্ডা ফিলিংস নিয়ে যাও। আমরা অনেকেই সেলফি প্রিয় মানুষ, ঠিক আছে। তো যারা সেলফি তুলতে চায় তারা কি করবেন, তারা নির্দিষ্ট একটা জায়গা খুঁজেন। জায়গার দরকার হয় যে পিছনে একটু ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর থাকবে, সামনে অনেক ফুল থাকবে, ঘাস থাকবে, আরও মনোরম একটা পরিবেশ থাকবে, নীরবতা থাকবে। এরকম একটা পরিবেশ যারা চান তারা অবশ্যই এই যে মহেরা জমিদার বাড়ি আছে এখানে আসবেন। অসংখ্য মানুষ সেলফি তুলছে, তো আপনিও এখানে সেলফি তুলতে পারেন। তো সেলফি তোলার জন্য আমার মনে হয় বিশিষ্ট বিখ্যাত একটা জায়গা হতে পারে এই মহেরা জমিদার বাড়িতে আসার পর আমার সবচেয়ে বেশি আকর্ষণ যে বাড়িটি ছিল বা যে মহলটি ছিল সেটা হচ্ছে রানী মহল। তবে কর্তৃপক্ষ এই রানী মহলটিকে আবাসিক মহল হিসেবে ঘোষণা করেছে এবং এখানে ঢোকা সম্পূর্ণ পরিমাণে নিষিদ্ধ করে দিয়েছে, যার কারণে রানী মহলের ভিডিওগুলো আমি তোমাদের মাঝে দিতে পারলাম না। সুপ্রিয় বন্ধুরা, মহেরা জমিদার বাড়ি নিয়ে এই সামান্যতম ছোট্ট একটা ভিডিও দিয়ে পুরোপুরি শেষ করা সম্ভব না। আমি যদি পারি তাহলে পার্ট 2 নিয়ে তোমাদের সামনে আবার আসবো এই মহেরা জমিদার বাড়ি নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই করলাম। যদি ভিডিওটা ভালো লাগে বা তোমরা যদি পার্ট 2 দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থাকবে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।